নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের জন্য ত্রিপুরার টিচার রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে নতুন নোটিফিকেশনটা বের হয়েছে, যেটা সম্পর্কে তোমরা অনেকদিন আগে থেকে তোমরা অবগত রয়েছো যে তোমাদের এমন একটা নোটিফিকেশন আসবে। কেননা তোমাদের ত্রিপুরা টিচার রিক্রুটমেন্টের সম্পর্কে আমরা কিন্তু অনেকদিন আগে তোমাদের বলেছিলাম যে এমন শূন্য পদে তোমাদের এখানে নিয়োগটা করা হবে। আন্ডার গ্র্যাজুয়েট প্লাস এখানে গ্র্যাজুয়েট পোস্টে এখানে নিয়োগ করা হবে। তো এটা সম্পর্কে অনেক ভিডিও আমরা এখানে দিয়েছিলাম। তো আজকে কিন্তু ফাইনালি নোটিফিকেশন এসেছে। এখানে কি ভাবে তোমাদের নিয়োগটা করা হবে, প্লাস কারা আবেদন করতে পারবে, ডিটেইলস ইনফরমেশনটা তোমাদের শেয়ার করব। অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে সরাসরি ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, ত্রিপুরা টিআরবিটির মাধ্যমে সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এখানে এখানে শিক্ষক পদে এখানে নিয়োগ করা হবে। যারা মাধ্যমিক পাস যারা উচ্চ মাধ্যমিক পাস করে গেছো, প্লাস যারা গ্র্যাজুয়েশন পাস করে গেছো, তোমাদের প্রত্যেকের জন্য নোটিফিকেশনের মধ্যে কি বলা হচ্ছে ডিটেলস তোমাদেরকে আলোচনা করছি। তোমাদের প্রথমেই জানিয়ে দিই, এটা কিন্তু সম্পূর্ণ রকম অনলাইন রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ এখানে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন যে রয়েছে এটা কিন্তু তোমাদের 4 তারিখ জানুয়ারি 2025 থেকে তোমাদের এটা স্টার্ট হবে। ঠিক আছে? এবং এখানে দেখো, তোমরা যারা শুধুমাত্র ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট যারা রয়েছে, শুধুমাত্র তোমরাই কিন্তু আবেদনটা করতে পারবে। এটা কিন্তু ত্রিপুরা সরকারের একেবারে সরকারি চাকরির বিজ্ঞপ্তি। ঠিক আছে? এখানে কি রয়েছে এবং কতগুলি পোস্ট রয়েছে এটা সম্পর্কে একবার তোমাদের দেখিয়ে দিই। এরপর আমরা নেক্সট স্টেপগুলি আলোচনা করব। যেমন দেখো, আন্ডার গ্র্যাজুয়েট টিচার। আন্ডার গ্র্যাজুয়েট বলতে কি, যারা এখানে উচ্চ মাধ্যমিক করে গেছো এবং তোমরা এখানে এখন গ্র্যাজুয়েশন এখানে কমপ্লিট হয়নি, কিন্তু গ্র্যাজুয়েশনটা চলছে, তোমাদের কি আন্ডার গ্র্যাজুয়েট। তো আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে ক্লাস এখানে 1 to 5 ইউআর এর জন্য টোটাল পোস্ট রয়েছে 571টি পোস্ট, অর্থাৎ 571 জন নেওয়া হবে ইউআর ক্যাটাগরির। এসসি ক্যাটাগরির নেওয়া হবে 187টি পোস্টে। এসটিদের জন্য নেওয়া হবে 341টি পোস্ট। পিএইচ ক্যাটাগরি রয়েছে। তারপর এখানে টোটাল কথা বললে টোটাল এখানে 1099টি ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। এর মধ্যে যদি তোমরা গ্র্যাজুয়েশন পোস্টে যদি আবেদন করে থাকো, অর্থাৎ গ্র্যাজুয়েট টিচার 6 থেকে 8 পাস, যে 8 ক্লাসের যে স্টুডেন্টরা রয়েছে তাদেরকে পড়ানোর জন্য এখানে গ্র্যাজুয়েট টিচার, অর্থাৎ গ্র্যাজুয়েট পাস আউট যারা করে গেছে তোমাদের জন্য কি বলা হয়েছে, ইউআর এর জন্য টোটাল পোস্ট রয়েছে 243টি পোস্ট রয়েছে, এবং এসসিদের জন্য রয়েছে 79 পোস্ট, এসটিদের জন্য রয়েছে 145টি পোস্ট, এরপর পিএইচ ক্যান্ডিডেট রয়েছে প্লাস আদার রয়েছে। তো এগুলো সবগুলি মিলে 467টি পোস্টে গ্র্যাজুয়েশন টিচার এখানে নিয়োগ করা হচ্ছে। আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে টোটাল পোস্ট রয়েছে 1099টি, এবং এখানে গ্র্যাজুয়েট টিচার মধ্যে টোটাল পোস্ট রয়েছে 467টি এখানে পোস্ট রয়েছে। এখন এখানে তোমরা মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু তোমরা এখানে দেখো, এখানে প্রতিটা পোস্ট যেমন তোমাদের ইউআর প্লাস এসটি প্লাস এসসি প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য ফিমেলদের জন্য এখানে কি বলা হয়েছে, ফিমেলদের জন্য দেখো 33% রিজার্ভেশন থাকবে। 33% রিজার্ভেশন থাকবে ওমেন্স ক্যান্ডিডেটের জন্য। তাহলে তোমরা এখানে বুঝে নাও যে এখানে যতগুলি পোস্ট রয়েছে এগুলি সবগুলি থেকে 33% রিজার্ভেশন ওমেন্সদের জন্য থাকবে। ঠিক আছে? তো যারা আবেদন করতে চাও, ভালো মানের একটা পোস্ট রয়েছে। টোটাল পোস্টের কথা বললে এখানে টোটাল পোস্ট রয়েছে 1566টি পোস্টে এখানে নিয়োগটা করা হচ্ছে টোটালি। এখন দেখো নিচে কি বলা হয়েছে এটা সম্পর্কে ডিটেলসটা ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছে তোমাদের কিভাবে করতে হবে। প্রথমত, যে সমস্ত ক্যান্ডিডেটরা উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছে উইথ 50% মার্ক রয়েছে উচ্চ মাধ্যমিকের মধ্যে, প্লাস 2 ইয়ার্সের ডিপ্লোমা রয়েছে এলিমেন্টারি এডুকেশনের মধ্যে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। যদি তোমরা এখানে ডিপ্লোমা ইন এডুকেশন 2004-5 অর্থবর্ষের মধ্যে যদি তোমরা এখানে করে থাকো, সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। এটা হচ্ছে প্রথম রুলস। দ্বিতীয় রুলস, আন্ডার গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যদি তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট করে রাখো, সেক্ষেত্রে 45% মার্ক রয়েছে। 45% মার্ক এর সাথে তোমাদের 2 ইয়ার্সের ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন যদি তোমাদের করে থাকো এনসিটিই থেকে, তাহলে তোমরা এনসিটিই রেকমেন্ডেশন যে কোনো বোর্ড থেকে যদি করে থাকো, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয়। যদি তোমাদের এই দুইটাও যদি তোমাদের না থাকে, সেক্ষেত্রে তোমরা কি করবে, যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট করা থাকে উইথ 50% মার্ক যদি থাকে, সেক্ষেত্রে 4 বৎসরের যদি তোমরা এখানে ডিএলএড যদি তোমরা এখানে করে থাকো, সেক্ষেত্রেও তোমরা এখানে আবেদন করতে পারবে। তৃতীয়ত হচ্ছে তোমাদের এখানে চতুর্থত, যদি তোমাদের এটাও যদি না থাকে, সেক্ষেত্রে তোমরা এটা থাকবে
উচ্চ মাধ্যমিক পাস আউট করা থাকতে হবে এবং 50% মার্ক থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, প্লাস 2 ইয়ার্সের ডিপ্লোমা থাকতে হবে স্পেশাল এডুকেটরের মধ্যে, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? যদি তোমাদের এটাও না থাকে তাহলে দেখো গ্রাজুয়েশন ইন 2 ইয়ার্সের ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশনের মধ্যে করা থাকো, সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? এই যতগুলি এখানে কন্ডিশন রাখা হয়েছে, এই কন্ডিশনের মধ্যে তোমরা যেভাবেই হোক না কেন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখন তোমাদের নলেজ থাকতে হবে বেঙ্গলি এবং ককবরক, যেটা তোমাদের প্রত্যেকেরই রয়েছে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। প্লাস এখানে তো কিন্তু তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা অর্থাৎ পিআরটিসি তোমাদের থাকতে হবে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। প্লাস যারা এসটি, এসসি এবং পিএইচ ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কোয়ালিফিকেশনের মধ্যে যেটা আমরা প্রথমে বলেছিলাম, যেমন 50% মার্ক লাগবে, 45% মার্ক লাগবে, সেখান থেকেও তোমাদের এসসি, এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটের জন্য 5% রিল্যাক্সেশন তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে? এটা তোমাদের বিস্তারিতভাবে আমি বুঝাতে পারলাম। এখন দেখো যাদের গ্রাজুয়েট পাস আউট রয়েছে, তো গ্রাজুয়েট পাস আউটের ক্ষেত্রে কেমনটা রয়েছে, এখানে গ্রাজুয়েশন যদি তোমরা এখানে করে থাকো 2 ইয়ার্সের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এর মধ্যে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখো অ্যাটলিস্ট তোমাদের 50% মার্ক থাকতে হবে গ্রাজুয়েশনের মধ্যে, এবং পোস্ট গ্রাজুয়েশন ইন ব্যাচেলর অফ এডুকেশন অর্থাৎ বিএড তোমাদের করা থাকতে হবে, তাক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। আদারওয়াইজ যদি তোমাদের গ্রাজুয়েশন করা থাকে উইথ 45% মার্ক থাকে, এবং তোমাদের এর সাথে তোমাদের এখানে দেখো বিএড যদি করা থাকে এনসিটিই থেকে রিকগনাইজড যে রুলস নর্মস যদি থাকে, সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। এটা হচ্ছে দ্বিতীয় কন্ডিশন। তৃতীয় কন্ডিশন হচ্ছে তোমাদের এখানে সিনিয়র সেকেন্ডারি যদি তোমরা করে থাকো এবং 50% মার্ক রয়েছে প্লাস 4 ইয়ার্সের তোমাদের ডিএলএড রয়েছে, সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? এবং অনেক ক্যান্ডিডেট এখানে এটা দিয়েও আবেদন করতে পারবে যে গ্রাজুয়েশন রয়েছে প্লাস 50% মার্ক রয়েছে গ্রাজুয়েশনের মধ্যে, প্লাস তোমাদের এখানে বিএড রয়েছে স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে, সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? এবং যারা এখানে সিনিয়র সেকেন্ডারির মধ্যে তোমরা যারা 50% মার্ক রয়েছে প্লাস 4 ইয়ার্সের বিএ, বিএসসি অথবা বিএড যদি করে থাকো, সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। তাহলে তোমাদের এখানে বিস্তারিতভাবে বুঝতে পারলাম যে গ্রাজুয়েশন টিচারের ক্ষেত্রে কেমন নিয়ম রয়েছে, প্লাস এখানে তোমাদের আন্ডার গ্রাজুয়েশনের ক্ষেত্রে কেমন নিয়ম রয়েছে। এই যতগুলি এখানে যতগুলি এখানে কন্ডিশন রয়েছে, এই কন্ডিশনগুলোর মধ্যে তোমাদের যেটাই এখানে সুইটেবল মনে হবে, তোমরা ওই যোগ্যতা দিয়ে এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এখন দেখো তোমাদের এজ লিমিট কি লাগবে, যারা 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে, তোমাদের প্রত্যেকের কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। কিন্তু এই যে আবেদনটা করবে, এটা কিন্তু 12 তারিখ 12 মাস 2024 এই তারিখ থেকে তোমাদের কাট অফটা দিতে হবে। এই তারিখ থেকে কাট অফটা দিয়ে যদি তোমাদের 40 বছরের উপর যদি হয়, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে না। কিন্তু এসটি, এসসি এবং পিএইচ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, প্লাস 45 ইয়ার্স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, কারণ তোমাদের জন্য এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে। পে স্কেল আন্ডার গ্রাজুয়েট যে সমস্ত টিচাররা এখানে আন্ডার গ্রাজুয়েটের মধ্যে থাকবে, তোমাদের 16,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে, এটা ফিক্সড থাকবে। এবং এরপর যারা এখানে গ্রাজুয়েশন টিচারের মধ্যে তোমরা আবেদন করবে, 20,475 টাকা তোমাদের এখানে স্যালারিটা থাকবে। এটা কিন্তু গ্রুপ সি নন গ্রাজুয়েটের একটি পোস্ট। এরপর দেখো তোমাদের ইম্পর্টেন্ট যে ডেটসগুলি, অর্থাৎ নোটিফিকেশনটা দেওয়া হয়েছে 12 তারিখ 12 মাস 2024, ঠিক আছে, এই ডেটে। এখন এই যে অ্যাপ্লিকেশনটি কবে থেকে স্টার্ট হবে? অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 4 তারিখ 1 মাস 2025 থেকে। 4 তারিখ 1 মাস 2025 থেকে 10 তারিখ 1 মাস 2025 পর্যন্ত, এই টাইমের মধ্যে তোমাদের প্রত্যেকের অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। হিউজ পরিমাণ ক্যান্ডিডেট এখানে আবেদন করবে। ঠিক আছে? হিউজ পরিমাণ ক্যান্ডিডেট আবেদন করবে। তো সার্ভারেরও অনেকটা ইস্যু থাকতে পারে। আমরা যতটুকু এখানে ভাবছি যে সার্ভারের অনেকটা ইস্যু থাকবেই। কারণ দেখো 4 তারিখ 1 মাস 2025 থেকে শুধুমাত্র 10 তারিখ 1 মাস 2025, অর্থাৎ একেবারে খুব কম সময় দেওয়া হয়েছে। তবে এটা বলব, যেহেতু তোমাদের টিআরবিটির মাধ্যমে প্রথমবার যে নোটিফিকেশনটা দিয়েছিল, কিছুদিন আগে যে নোটিফিকেশনটা এসেছে, সেটারও কিন্তু ডেটটা এক্সটেন্ড করা হয়েছে, লাস্ট ডেট। ঠিক আছে? তো যদি সম্ভব হয়, এটার মধ্যেও কিন্তু ডেটটা এক্সটেন্ড করা হতে পারে। এখন লাস্ট ডেট অফ সাবমিশন যেটা রয়েছে 10 তারিখ, এই নোটিফিকেশন অ্যাকর্ডিং লাস্ট ডেট অফ সাবমিশনটা রয়েছে 10 তারিখ 1 মাস 2025 পর্যন্ত, বিকেল 4টা পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। ঠিক আছে? এরপর দেখো তোমাদের এখানে ডেট অফ পেমেন্ট, যদি তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা একবার যদি করে রাখো, সেক্ষেত্রে যদি তোমরা পেমেন্টটা পরে যদি করবে ভাবো, সেক্ষেত্রে তোমরা 14 তারিখ 1 মাস 2025 পর্যন্ত, এই ডেট পর্যন্ত 4টা PM পর্যন্ত তোমরা পেমেন্টটা করতে পারবে। এরপর নেক্সট টাইম যে সমস্ত নোটিফিকেশনগুলি আসবে, সেগুলির জন্য তোমরা আমাদের চ্যানেলটা ফলো করবে। আমাদের চ্যানেলের মধ্যে সম্পূর্ণ ইনফরমেশনগুলি তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে? তো এখানে ডিটেইলস ইনফরমেশনটা আমরা এখানে দিয়েছি, যতটুকু তোমাদের প্রয়োজন এতটুকু আমরা এখানে দিয়েছি। তো যারা এখানে আন্ডার গ্রাজুয়েট টিচার পোস্টের জন্য এখানে আবেদন করবে, 1099টি পোস্ট রয়েছে। গ্রাজুয়েট টিচারের জন্য 467টি পোস্ট রয়েছে, তোমরা আবেদন করতে পারো। এসটি, এসসি, ওবিসি এবং ইউআর এখন দেখো
এখানে বলে দিই, ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবে, তোমরা কোথায় আবেদন করবে? তোমরা ডাইরেক্টলি এখানে ইউআর এর পোস্টের মধ্যে আবেদন করবে। ঠিক আছে? ওবিসিরা বাদ যাবে না। ওবিসিরা কিন্তু ইউআর এর পোস্টগুলির মধ্যে তোমরা গ্র্যাজুয়েশন প্লাস আন্ডার গ্র্যাজুয়েশন দুটোটার মধ্যে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? এখন এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশনটা দেওয়া হয়েছে, আন্ডার গ্র্যাজুয়েশন টিচারের মধ্যে যে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে, প্লাস এখানে গ্র্যাজুয়েট টিচারের মধ্যে যে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে, এটার মধ্যে এখানে যতগুলি রুলস দেওয়া হয়েছে, যতগুলি কন্ডিশন দেওয়া হয়েছে, এটার মধ্যে যেকোনো যদি একটা যদি তোমরা এখানে ম্যাচ করাতে পারো, সেক্ষেত্রে তোমরা আবেদনটা করে নিতে পারবে। এমন নয় যে তোমাদের ম্যাচ করছে না, তাই জন্য তোমরা আবেদন করতে পারবে না, এমন নয়। তোমাদের এটা যদি ম্যাচ না করে তাহলে সেকেন্ড কন্ডিশনটা দেখো, সেকেন্ড কন্ডিশনে যদি ম্যাচ না করে তাহলে থার্ড কন্ডিশন লেখো, থার্ড কন্ডিশন ম্যাচ না করলে তোমরা ফোর্থ কন্ডিশন দেখো। এভাবে তোমরা কন্ডিশন ওয়াইজ তোমরা ডিসাইড করে তারপর অ্যাপ্লিকেশনটা করতে পারবে। অ্যাপ্লিকেশন কবে থেকে সাবমিট করবে সেটা সম্পর্কে ডিটেইলস ইনফরমেশন আমরা দিয়েছি। যখন তোমরা অ্যাপ্লিকেশনটি সাবমিট করবে, অ্যাপ্লিকেশন সাবমিট করার পর তোমরা এখানে প্রিন্ট আউটটা অবশ্যই এখানে বের করে রাখবে। ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।